সন্দেশখালীতে সিবিআই, সন্দেশখালী শিরিশতলায় সিবিআই কর্তারা যান মূলত দীনবন্ধুদের বাড়িতে। সিবিআই কর্তারা মূলত জমি জমা সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্ত, ইমেল মারফত করা অভিযোগের ভিত্তিতে তদন্ত, তাদের নথিপত্র কাগজপত্র সবটাই খতিয়ে দেখছেন তারা। আরো একবার জানাবো আপনাদের, সন্দেশখালীতে আরো একবার সিবিআই, দীনবন্ধুদের বাড়িতে সিবিআই কর্তারা কথা বলছেন, সে ছবি আপনাদের দেখাচ্ছি। সন্দেশখালী শিরিশতলায় সিবিআই কর্তারা নথিপত্র কাগজপত্র সবটাই খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা। সন্দেশখালীতে দীনবন্ধুদের বাড়িতে শিরিশতলায় মুহূর্তে সিবিআইয়ের একটি টিম, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সন্দেশখালী শিরিশতলায় সিবিআই কর্তারা এই মুহূর্তে একটি টিম, তারা গিয়েছে মূলত ইমেল এবং সিবিআই কে অভিযোগের ভিত্তিতে যে তদন্ত, ইতিমধ্যে আধিকারিকরা গিয়েছেন এই শিরিশতলায়। দীনবন্ধুদের বাড়িতে গিয়েছেন, বেশ কিছু নথিপত্র কাগজপত্র খতিয়ে দেখছেন তারা, কথাও বলছেন বাড়ির লোকেদের সঙ্গে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। সন্দেশখালীতে শিরিশতলায় সিবিআইয়ের একটি টিম, সিবিআই আধিকারিকরা তারা সেখানে রয়েছেন। বেশ কিছুক্ষণ হলো তারা সেখানে পৌঁছেছেন, কথা বলছেন তারা। দীনবন্ধুদের বাড়িতে সিবিআই আধিকারিকরা একাধিক অভিযোগ তো ছিলই। সন্দেশখালীতে জমি জমা সংক্রান্ত, জমি দখলের যে অভিযোগ, একাধিক অভিযোগ জমা পড়েছিল ইমেল মারফত সিবিআইয়ের কাছে, এবং অভিযোগের সেই সন্ধানে এবার নথিপত্র কাগজপত্র সবটাই খতিয়ে দেখছেন আধিকারিকরা, সে ছবি দেখাই। টেলিফোনে শামীম মোল্লা রয়েছেন আমার সঙ্গে। শামীম, মূলত দীনবন্ধুদের বাড়িতে সিবিআইয়ের একটি টিম, কাগজপত্র কি তারা খতিয়ে দেখছেন, যে খবর আমরা দেখতে পাচ্ছি, কতক্ষণ হলো তারা এসছেন, ঠিক এখন কি ছবি? একেবারেই বেলা 11টা নাগাদ, একেবারে সাত সকালে বলা যেতে পারে, সিবিআইয়ের আধিকারিকরা প্রায় তারা কিন্তু সন্দেশখালীর যে ঘটনা, রীতিমতো ফের আজ তদন্ত করতে সন্দেশখালীতে পৌঁছলেন। সন্দেশখালীর নাজার থানার অন্তর্গত শিরিশতলা এলাকায় দীনবন্ধুদের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ানদের নিয়ে তারা আসেন। মূলত জমি সংক্রান্ত বিষয়ে সিবিআইয়ের দপ্তরে ইমেল মারফত অভিযোগ জানিয়েছিলেন এই দীনবন্ধু। এই দীনবন্ধুদের অভিযোগের ভিত্তিতে তার কাগজপত্র খতিয়ে দেখতে এই দীনবন্ধুদের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন এবং জমি সংক্রান্ত যে বিষয়ে অভিযোগ করেছিলেন সেই সম্পর্কিত কাগজপত্র খতিয়ে দেখছেন। নজর থাকবে সেদিকে শামীম। তবে আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করি, মূলত জমি জমা নিয়ে একাধিক অভিযোগের আগে এসছে সিবিআইয়ের কাছে, ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। এক্ষেত্রেও কি ইমেল মারফত যে অভিযোগ জমা পড়েছে, কি কি অভিযোগটা আরো একবার একটু জানতে চাইবে শামীম, কি কি বিষয় খতিয়ে দেখা হচ্ছে? এবং সন্দেশখালীতে একাধিকবার জমি সংক্রান্ত বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে তারা কিন্তু হাইকোর্টের নির্দেশে সিবিআই আধিকারিকরা কিন্তু মেল মারফত অভিযোগ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং মেল যখন সার্কুলার করা হয় এবং ইমেল মারফত সন্দেশখালীর একাধিক মানুষ জমি সংক্রান্ত বিষয়ে, নারী নির্যাতনের বিষয়ে কিন্তু অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই এই দীনবন্ধু সন্দেশখালীর নাজার থানার অন্তর্গত শিরিশতলা এলাকার বাসিন্দা, তিনি কিন্তু সিবিআইয়ের দেওয়া মেল মারফত অভিযোগ জানিয়েছিলেন যে তার জমি জোর করে দখল করে রেখেছে এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা। এই অভিযোগ পাওয়ার পর কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা এই দীনবন্ধুদের বাড়িতে এসে উপস্থিত হন এবং কাগজপত্র। শামীম, সেক্ষেত্রে দীনবন্ধু যখন মূল অভিযোগকারী, তার কথা মূলত অভিযোগের ভিত্তিতে সিবিআই কর্তারা গিয়েছেন, তিনি কি বাড়িতে রয়েছেন, তার সঙ্গে কি কথা বলছেন আধিকারিকরা? একেবারেই তাই, যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে দীনবন্ধু তিনি কিন্তু সিবিআইয়ের মেল মারফত তিনি অভিযোগ জানিয়েছিলেন যে এখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার জমি জোর করে দখল করে রেখেছে। এমনটাই কিন্তু দীনবন্ধু, যেটা সূত্র মারফত জানতে পারছি, সিবিআইয়ের দেওয়া মেলে তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং মেলের যে অভিযোগ জানানোর পরে সিবিআইয়ের কর্তারা দীনবন্ধুদের বাড়িতে আসেন। এটা যেটা জানতে পারছি, দীনবন্ধু আজ বাড়িতেই আছেন এবং সিবিআইয়ের আধিকারিকরা তার সঙ্গে কথা বলছেন এবং জমির কাগজপত্রগুলি খতিয়ে দেখার চেষ্টা করছেন। একদম নজর রেখো সেদিকে শামীম। এই মুহূর্তে ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন শামীম মোল্লা।